ওয়েবগ্রাউন্ডে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কি কি। তো আজকে আমরা শিখতে চলেছি সিএসএস এর অ্যাডভান্স সিলেক্টরের পার্ট 4। গত পর্বে আমরা দেখেছিলাম যে সিএসএস এর অ্যাডভান্স সিলেক্টরের মধ্যে যেগুলো পড়ে, যেরকম হচ্ছে চাইল্ড সিলেক্টর, যেরকম হচ্ছে চাইল্ড সিলেক্টর বা সিবলিং সিলেক্টর, এগুলো সব আমরা দেখেছিলাম। তো চলুন দেখা যাক আজকের এই পার্ট 4-এ আমরা সিএসএস এর কোন কোন অ্যাডভান্স সিলেক্টর সম্বন্ধে জানতে চলেছি। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা সিএসএস এর মধ্যে এইচটিএমএল এর যে অ্যাট্রিবিউট আছে সেগুলোকে সিলেক্ট করতে পারি। তো অ্যাট্রিবিউটের মাধ্যমে কিভাবে আমরা কোনো একটা এইচটিএমএল এর এলিমেন্টকে সিলেক্ট করে তার উপরে সিএসএস দিতে পারি সেটা আজকে আমরা দেখব। এবার এই অ্যাট্রিবিউট দেওয়ারও অনেক রকমের নিয়ম আছে। একটা হচ্ছে আপনি শুধুমাত্র অ্যাট্রিবিউটের নাম দিয়ে ব্যবহার করতে পারেন, আরেকটা হচ্ছে অ্যাট্রিবিউট প্লাস ভ্যালু দিয়ে ব্যবহার করতে পারেন। আবার নতুন একটা জিনিস যেটা হচ্ছে অ্যাট্রিবিউট টিল্ড ইকুয়াল টু ভ্যালু, এটাও খুব একটা ইন্টারেস্টিং জিনিস। তো এগুলো সব নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। খুব ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখে যাবেন, আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে যারা এই ক্লাসটিতে নতুন রয়েছেন তারা উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলো অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা নিচে থাকা ডেসক্রিপশন বক্সেও ক্লিক করতে পারেন, সেখানেও আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলো অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। আর ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, যেটা আপনার পরবর্তীকালে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। তো চলুন আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তো তার জন্য আমরা চলে যাবো হচ্ছে ই ড্রাইভের মধ্যে, তারপরে হচ্ছে আমাদের ওয়েব ক্লাসেস, আর আজকে আমাদের ক্লাস হচ্ছে 78, তাই আপনি এখানে দিয়ে দিন যে ক্লাস 78, এটা আপনি দিয়ে দিলেন। তারপরে জাস্ট এর ভেতরে আপনি কিছু কিছু ফাইল তৈরি করুন, যেরকম প্রথমটা হচ্ছে আপনার index.html, তাই আপনি এখানটাতে যান, এখানটাতে যাওয়ার পরে লিখুন যে ইন্ডেক্স ডট, তো এখানে দিয়ে দিন ইন্ডেক্স ডট, এই ডটের জায়গায় দিয়ে দিন, এখানে দিয়ে দিন html। বেশ, এই ফাইলটা তৈরি করে ফেললাম। এবার আমরা যথারীতিভাবে আমরা জানি যেখানে আমাদের একটা সিএসএস এর ফাইলও তৈরি করতে হয়, তো তার জন্য আমরা চলে যাব যে স্টাইল ডট সিএসএস, তাই না? তো এখানে আপনারা দিয়ে দিন যে স্টাইল ডট সিএসএস, এটা লিখে দিন। বেশ, এবার সরি কিছু ভুল করলাম কি না। সো এবার এইটাকে আমরা রাইট ক্লিক করে জাস্ট নোটপ্যাড ওপেন করে নিলাম, তারপর এটাকে রাইট ক্লিক করে ক্লোজ অল বাট দিস, আর পাশাপাশি সিএসএস এর ফাইলটাকেও আপনি ওপেন করে নিন রাইট ক্লিক করে, জাস্ট এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, বেশ। তো এবার আমরা এখানে আসার পরে এখানে লিখুন যে HTML:5, জাস্ট এটা যখন আপনি লিখবেন ট্যাব প্রেস করবেন, পুরো স্ট্রাকচারটা রেডি হয়ে যাবে। এখানটাতে আপনি লিখুন যে ক্লাস 78, আর এখানটাতে আমরা সিএসএস এর লিঙ্কটা করিয়ে নিই, তাহলে এখানে লিখে দিই আপনার link:CSS, তাই না? বেশ, সরি এটা লিঙ্ক হবে, এখানটাতে এন হবে, জাস্ট এখানে link:CSS লিখুন, ট্যাব প্রেস করুন, দেখুন এটা হয়ে গেছে। তো এইবার আমরা সিএসএস এর মধ্যে যাই, যাওয়ার পরে জাস্ট এখানটাতে দিয়ে দিই যে স্টার, আর এখানটাতে দিয়ে দিন মার্জিন 0, মার্জিন:0, প্যাডিং:0, বা এটা আপাতত থাকুক, কোনো দরকার নেই। এটা যেহেতু আমরা এখন সিএসএস এর অ্যাডভান্স সিলেক্টরগুলো নিয়ে করছি, আপাতত আমি চাইছি যে বডির মধ্যে হোক, বিভিন্ন এলিমেন্টের মধ্যে হোক, আপনার মার্জিন আর প্যাডিং যেগুলো ডিফল্ট থাকে সেগুলো থাকুক। পরে আমরা যখন কোনো একটা PHP to HTML এর মতো প্রজেক্ট করব তখন আমরা এগুলো জাস্ট করে নেব। তো চলুন এবার আমরা যে সমস্ত সিলেক্টরগুলো আজকে শিখবো বলে ভেবেছি সেগুলো দেখা যাক। তো সবার প্রথম দেখুন, আমরা গত পর্বগুলোতে দেখলাম যে কিভাবে ক্লাসের মাধ্যমে বা ওই চাইল্ডের মাধ্যমে বা ধরুন সিবলিং এর মাধ্যমে আমরা জিনিসগুলোকে সিলেক্টর করতে পারি। এবার আমরা যখন একটা HTML এলিমেন্ট তৈরি করি সেখানে কিন্তু আমাদের অসংখ্য অ্যাট্রিবিউট থাকে, তাই না? যেরকম আমরা যদি সাময়িকভাবে এখানটাতে IMG লিখে ট্যাব প্রেস করি, দেখুন এখানটায় অ্যাট্রিবিউট কোনগুলো কোনগুলো বলুন তো, এগুলো সব আপনাদের বলে দেওয়া রয়েছে আগে থেকে। এখানে হচ্ছে SRC একটা অ্যাট্রিবিউট, আবার ALT হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তাই না? এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটের নাম। আর অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো আমরা কোথায় দিই? এই যে এই ডাবল কোটেশনের মধ্যে দিই, তাই না? তাই আগে যেরকম আমরা দেখেছি যে আমরা একটা এলিমেন্টকে তার এলিমেন্ট নাম দিয়েও সিলেক্ট করতে পারি, আবার ক্লাস নেম দিয়েও সিলেক্ট করতে পারি, আবার আইডি দিয়েও সিলেক্ট করতে পারি। তো এবার আমরা দেখবো যে কিভাবে আমরা এই এলিমেন্টটাকে তার অ্যাট্রিবিউট দিয়ে কিভাবে সিলেক্ট করতে হয় সেটা আমরা দেখবো। ঠিক আছে, তো মনে করুন এখানে আমরা IMG দিলাম না, আমরা এখানটাতে অন্য কোনো একটা এলিমেন্ট দিই। মনে করুন এখানে আমি কিছু পি ট্যাগ নিচ্ছি, হ্যাঁ, মনে করুন পি, আর এর মধ্যে দিয়ে দিলাম যে প্যারা 1, ঠিক আছে, প্যারা 1 দিয়ে দিলাম। এখানটাতে কন্ট্রোল D প্রেস করলাম, অনেকগুলো তৈরি করলাম, ধরুন প্যারা 2, এখানটাতে দিয়ে দিলেন 3, আর এখানে দিয়ে দিলেন মনে করুন 4, ঠিক আছে, এগুলো নিয়ে নিলাম। সো এইবার মনে করুন এবার আপনি যদি চুজ করতে যান, তো এখন কি করতে হবে আপনাকে? নয় এলিমেন্ট সিলেক্টর দিয়ে চুজ করতে হবে, কিন্তু এই এতগুলো প্যারাগ্রাফের মধ্যে যদি কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে মনে করুন আমি এখানে টাইটেল বলে যে অ্যাট্রিবিউটটা আমরা শিখেছিলাম সেটা দিয়ে রাখলাম। মনে করুন টাইটেল ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আমি লিখে রাখলাম যে হ্যালো, এটা লিখে রাখলাম, বা হেল্প এরকম লিখে রাখলাম, ঠিক আছে।
সো দেখুন আমি যখন এটাকে রিফ্রেশে প্রেস করব, তো চলুন আমরা একটুখানি যাই, ব্রাউজারটা ওপেন করে নিই। এটাকে সিলেক্ট করলাম, এটাকে রাইট ক্লিক করলাম, করার পরে দেখুন ওপেন উইথ রয়েছে আর ফায়ারফক্স। ব্যাস দেখুন ফায়ারফক্সে এটা ওপেন হয়ে গেল। তো দেখুন এটা ফায়ারফক্সে ওপেন হয়ে গেল। এবার ফায়ারফক্সে ওপেন হয়ে যাওয়ার পরে দেখুন তো টাইটেল অ্যাট্রিবিউটের কাজটা কি, যখনই আপনি হোভার করবেন তখন তার নিচে একটা টুল টিপ চলে আসবে। দেখুন এখানে আসছে না, এইখানে আসছে না, এটাতে দেখি তো দেখুন এটাতে আসছে হেল্প বলে, তাই না? এটাতেও আসছে না। এইবার আপনি যদি চান দেখুন এখানটাতে কোনো ক্লাস নেমও আপনি লিখতে পারবেন না, আর কোনো চাইল্ড সিলেক্টর কোনো কিছুই আপনি দিতে পারবেন না। এবার আপনাকে বলা হলো এইটাকে ধরতে। এবার এইটা আপনি কিভাবে ধরবেন দেখুন তো, এখানে কোনো ক্লাস নেম লিখতে পারবেন না, এখানে কোনো আইডি লিখতে পারবেন না, এখানে কোনো চাইল্ড বা সিবলিং সিলেক্টরও আপনি লিখতে পারবেন না। এবার এই অবস্থায় আপনি এটাকে ধরবেন কিভাবে? এবার আপনি দেখতে পাচ্ছেন এখানটাতে একটা অ্যাট্রিবিউট রয়েছে যার নাম হচ্ছে টাইটেল। এবার দেখুন সবার প্রথমে আমরা দেখবো বা সবার প্রথমে আমরা এভাবে ধরবো যে যে সমস্ত পি ট্যাগের টাইটেল বলে অ্যাট্রিবিউট আছে তুমি তাদেরকে ধরো আর তার ব্যাকগ্রাউন্ড কালারটাকে ইয়েলো করে দাও। বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে এইটা করতে হবে যে যে সমস্ত পি ট্যাগে টাইটেল বলে অ্যাট্রিবিউট আছে। তো সবার প্রথমে এইটা বাদ দিই, সবার প্রথমে আমি এইটা বলি যে যে সমস্ত ট্যাগের বা যে সমস্ত এলিমেন্টের টাইটেল বলে অ্যাট্রিবিউট আছে তুমি শুধুমাত্র তাদেরকে ধরো, তারপর আমি স্পেসিফিক্যালি ধরুন বলবো। তো দেখুন এইটা বলার জন্য আপনাকে কি লিখতে হয়, সিএসএস এ অ্যাট্রিবিউটের মাধ্যমে যদি আপনি কোনো কিছুকে সিলেক্ট করতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানটাতে থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়। অর্থাৎ এই যে দেখুন এই ব্র্যাকেটটা শুরু, এই ব্র্যাকেটটা শেষ, ঠিক আছে? এবার এই শুরু শেষের মধ্যে আপনাকে প্রথমে দিতে হয় কি অ্যাট্রিবিউটের নামটা। আপনি কোন অ্যাট্রিবিউটের মাধ্যমে কোনো একটা এলিমেন্টকে ধরতে চাইছেন? এই টাইটেল বলে অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনি একটা এলিমেন্টকে ধরতে চাইছেন, তাই না? তাই আপনি এখানটাতে দিয়ে দিন আমি যে এলিমেন্টটাকে ধরতে চাইছি অ্যাট্রিবিউটের মাধ্যমে সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টাইটেল। ঠিক আছে? এইবার জাস্ট আবার যেভাবে আমরা সিএসএস লিখতাম সেভাবে, আমরা আগে এখানে ক্লাস লিখতাম বা আইডি লিখতাম বা এলিমেন্ট সিলেক্টর লিখতাম, সেইখানে আমরা কি করেছি সেখানে আমরা অ্যাট্রিবিউট সিলেক্টর লিখেছি, তাই না? তারপরে বাদবাকিটা সেম। এবার সিলেক্ট করার পরে আপনি এখানে কি করতে চাইছেন, আপনি এখানটাতে লিখতে চাইছেন যে মনে করুন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড দিয়ে দিন, ব্যাকগ্রাউন্ড ইয়েলো দিয়ে দিলেন, ঠিক আছে? ধরুন আমি সেমিকোলন দিয়ে দিলাম, সেভ করলাম। এবার যেই মুহূর্তে আমরা এইখানে আসবো রিফ্রেশে প্রেস করব, দেখুন শুধুমাত্র এই পিটাই ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো নিয়ে নিল, তাই না? এগুলো নিল না। কেন এগুলো নিল না? কারণ আপনি এখানে বলে দিয়েছেন যে যে সমস্ত এলিমেন্টের টাইটেল বলে অ্যাট্রিবিউট রয়েছে শুধুমাত্র তাদেরকেই তুমি ধরো আর ধরে তার কালারটা এটা করে দাও। এবার মনে করুন আজকে এখানে পি এর মধ্যে টাইটেল বলে একটা অ্যাট্রিবিউট রয়েছে। এবার যদি এখানটাতে এরকম থাকতো যে এখানে ধরুন একটা এইচটি ছিল, আমি এখানে এটা ট্যাপ প্রেস করলাম যে হ্যালো হেডিং, এটা করলাম। তো এটার মধ্যে ধরুন এখানেও একটা টাইটেল বলে অ্যাট্রিবিউট রয়েছে, হ্যাঁ এখানেও একটা টাইটেল বলে অ্যাট্রিবিউট রয়েছে যার নাম হচ্ছে ধরুন হ্যালো হেডিং, এইটা রয়েছে। বা মনে করুন এই যে এভাবে রয়েছে হ্যালো হেডিং, এটা রয়েছে। তো দেখুন এবার আমাদের এইচটিএমএল এর মধ্যে দুখানা টাইটেল অ্যাট্রিবিউট রয়েছে, তাই না? এটা একটা, এখানে আর একটা। এবার বলুন তো আমি যে এখানে সিএসএসটা লিখেছি যে সমস্ত এলিমেন্ট যাদের টাইটেল বলে অ্যাট্রিবিউট রয়েছে তাদেরকে ধরো আর তার ব্যাকগ্রাউন্ড কালারটাকে ইয়েলো করে দাও। এবার এর ধরুন কি এই দুখানা টাইটেলই চুজ হবে না যে কোনো একটা টাইটেল চুজ হবে বলুন তো? এখন কি এই দুটোই চুজ হবে না যে কোনো একটা চুজ হবে? অবশ্যই এই দুখানাই চুজ হবে। কারণ কি বলুন তো, কারণ ওকে তো আমি বলে দিইনি যে স্পেসিফিক্যালি এই এলিমেন্টের মধ্যে যদি টাইটেল বলে অ্যাট্রিবিউট থাকে তুমি শুধুমাত্র তাকে ধরো, আমি কিন্তু এইটা বলিনি। আমি বলেছি এই এইচটিএমএল ফাইলের মধ্যে যত জায়গাতে তুমি টাইটেল বলে অ্যাট্রিবিউটটা পাবে তুমি ততগুলোকে ধরো। এবার দেখুন ও এটাকেও পেলো আবার এটাকেও পেলো, তাই দেখুন ও দুটোকেই সিলেক্ট করবে, দুটোকে সিলেক্ট করে আপনার কি করবে ব্যাকগ্রাউন্ড কালারটাকে জাস্ট ইয়েলো করে দেবে। তাই যদি আমি এখানে যাই রিফ্রেশে প্রেস করি, দেখুন ও এখন এটাকেও ইয়েলো করছে আর এটাকেও ইয়েলো করছে, তাই না? এইবার আমরা চাইলে স্পেসিফিক্যালি বলে দিতে পারি যে কোন টাইটেল বলে অ্যাট্রিবিউটটার ও শুধুমাত্র কালারটাকে ইয়েলো করবে। কারণ দেখুন এখানে টাইটেল বলে অ্যাট্রিবিউটটা এটাতেও রয়েছে আবার এটাতেও রয়েছে। এবার আপনি যদি স্পেসিফিক্যালি চান যে না শুধুমাত্র সেই সমস্ত টাইটেল অ্যাট্রিবিউটের তুমি কালারটাকে চেঞ্জ করো যারা কিনা পি এর টাইটেল বা যারা কিনা পি এর অ্যাট্রিবিউট, ঠিক আছে? কারণ দেখুন এই টাইটেল অ্যাট্রিবিউটটা কার? পি এর, আবার এই টাইটেল অ্যাট্রিবিউটটা কার? এটা হচ্ছে এইচ3 এর। তাই আপনি যদি স্পেসিফিক্যালি কোনো কিছু বলে দিতে চান তাহলে বলুন তো কিভাবে লিখবেন? আমরা কিন্তু আগেই শিখেছি যে স্পেসিফিক্যালি যখন আমরা কোনো একটা ট্যাগকে উল্লেখ করতে যাই সেটা আমরা কোথায় লিখি? আমরা কিন্তু ক্লাসের নেমের ক্ষেত্রেও বলেছিলাম যে দেখুন ডট ক্লাস 1, এটা আপনার অসংখ্য এলিমেন্টে থাকতে পারে, বাট আপনি যদি স্পেসিফিক্যালি বলে দিতে চান যে ওই এলিমেন্টের ক্লাস 1 বা ওই ট্যাগের ক্লাস 1কে ধরো, তখন আপনি কিভাবে লিখতেন? এভাবে লিখতেন না যে মনে করুন পি ডট ক্লাস 1, অর্থাৎ এই ক্ষেত্রে ও কোন সমস্ত ক্লাস 1কে ধরবে? যেগুলো কিনা পি এর সাথে রয়েছে বা যেগুলো কিনা পি এর ক্লাস হিসাবে রয়েছে, তাই না? তো ঠিক এখানেও সেই রকম ভাবেই করতে হবে। আপনি যখন দেখবেন যে একই জিনিস বিভিন্ন জায়গাতে থাকতে পারে, তো তখন সেটাকে যদি আপনি ট্যাগ স্পেসিফিক করতে চান যে ওই ট্যাগেরই শুধুমাত্র টাইটেল অ্যাট্রিবিউটটাকে নাও, তখন আপনি কি করবেন? এই জাস্ট এই প্রথমের দিকে আপনি বলে দিন পি,
ব্যাস, আর আপনাকে কিচ্ছু করতে হবে না। তাহলে বলুন তো এই ক্ষেত্রে এখন সিলেক্টরটা কি বোঝাচ্ছে? এই ক্ষেত্রে এখন বোঝাচ্ছে যে তুমি সেই সমস্ত টাইটেল অ্যাট্রিবিউটগুলোকে ধরো যেগুলো কিনা পি এর সাথে রয়েছে। তাই দেখুন এখানে পি এর সাথে টাইটেল অ্যাট্রিবিউট শুধুমাত্র একটা জায়গাতে রয়েছে, তাই ও শুধুমাত্র এটাকেই কিন্তু কালার করবে, এটাকে কিন্তু আর করবে না, তাই না? দেখুন এটাকে এবার সেভ করলাম। এবার যখন আমরা এখানে যাব রিফ্রেশে প্রেস করব, দেখুন এখন শুধুমাত্র পিটাই কিন্তু সিলেক্ট হয়ে রইলো, অন্যগুলো কিন্তু সিলেক্ট হলো না, তাই না? দেখুন এইবার দেখুন আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবার আরেকটা জিনিস দেখুন, এখানে যদি আমরা ধরুন S3 দিতাম তাহলে কি হতো? তাহলে স্বাভাবিকভাবেই S3টাই চুজ হতো। দেখুন আমরা এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন S3টা চুজ হলো। এইবার মনে করুন আমরা এখান থেকে এইটাকে সরিয়ে দিলাম, ঠিক আছে? এবার এইটাকে সরিয়ে দেওয়ার পরে আমরা জানি যে এখন দুখানায় চুজ হয়ে যাবে, তাই তো? বেশ। তো এবার দেখুন আমরা যদি চাই তাহলে শুধুমাত্র অ্যাট্রিবিউট নয়, এই অ্যাট্রিবিউটের সাথে সাথে আমরা এই ভ্যালুটাকেও ধরতে পারি এই সিএসএস সিলেক্টরের মধ্যে, আর বলে দিতে পারি। কারণ দেখুন এখন আমরা কি বলেছি যে যে সমস্ত এলিমেন্টের টাইটেল বলে অ্যাট্রিবিউট রয়েছে তাদেরকে ধরো, ধরে এই সিএসএসটা তাদেরকে দাও। এবার আমরা চাইলে এখানে এভাবে বলে দিতে পারি যে যে সমস্ত এলিমেন্টের টাইটেল বলে অ্যাট্রিবিউট আছে আর তাদের ভ্যালু হিসাবে হেল্প রয়েছে, তুমি তাদেরকেই শুধুমাত্র সিএসএসটা দাও। সেটা কিভাবে? সেটা ঠিক এক্স্যাক্টলি এটার মতো করেই দিতে হবে। দেখুন এখানে কি রয়েছে, টাইটেল ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে হেল্প, তাই না? তাই আপনি এই সেম জিনিসটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আপনি কিভাবে দেবেন? আপনি জাস্ট এখান থেকে এই টাইটেলের পরে জাস্ট এতটুকুকে জাস্ট সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে জাস্ট Ctrl+C করে কপি করুন, এবার এখানে আসুন, এবার জাস্ট এখানটাতে Ctrl+V করে পেস্ট করে দিন, ব্যাস হয়ে গেল। বা আপনি পরবর্তীকালে কি করবেন, যে আপনি চাইছেন অ্যাট্রিবিউট প্লাস ভ্যালু সমেত জিনিসটাকে সিলেক্ট করতে, তাই আপনি কি করবেন, এই অ্যাট্রিবিউট আর ভ্যালু দুটোকে এভাবে এখান থেকে কপি করে নেবেন, তারপরে এসে থার্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে জাস্ট এভাবে পেস্ট করে দেবেন। তাহলে দেখুন আগেরটার ক্ষেত্রে কি ছিল, আমি জাস্ট একটুখানি বুঝিয়ে দিই, এটাকে Ctrl+X করলাম। হ্যাঁ, আগে আমরা টাইটেল অ্যাট্রিবিউট দিয়ে শুধুমাত্র ধরছিলাম, এবার আমরা চাইছি যে টাইটেল অ্যাট্রিবিউট আর তার ভ্যালু হিসাবে এইটা থাকবে, শুধুমাত্র তাদেরকেই ধরো। এবার সিএসএস কি করবে, ও HTML ফাইলের মধ্যে যে সমস্ত এলিমেন্টের টাইটেল বলে অ্যাট্রিবিউট রয়েছে আর তাদের ভ্যালু হিসাবে হেল্প রয়েছে, ও শুধুমাত্র তাদেরকেই খুঁজবে, খুঁজে তাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে এটা করে দেবে। এবার দেখুন তো আমি যদি এইখানে যাই, দেখুন তো কোনটা চুজ হচ্ছে, রিফ্রেশ প্রেস করলাম, দেখুন শুধুমাত্র প্যারাগ্রাফটাই চুজ হচ্ছে। কারণ সেই সমস্ত এলিমেন্ট যাদের টাইটেল অ্যাট্রিবিউট রয়েছে আর ভ্যালু হিসাবে হেল্প রয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র এই পি ট্যাগের মধ্যেই রয়েছে, তাই না? এবার ঠিক এরকম ভাবেই যদি আপনি এই হেডিংটাকে চুজ করতে চান, কারণ দেখুন আমি কিন্তু এখানে কোনো ট্যাগ স্পেসিফিক বলে দিইনি, তাই না? আমরা বলেছি টাইটেল অ্যাট্রিবিউট থাকবে আর ভ্যালু হিসাবে এটা থাকবে। এবার আপনি যদি এটার ক্ষেত্রে সেটা করতে চান, অলরেডি তো এখানে টাইটেল অ্যাট্রিবিউট দেওয়া রয়েছে, তাই না? আর শুধুমাত্র আপনাকে কি করতে হবে, ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। এবার আমি শুধুমাত্র ভ্যালুটাকে এখান থেকে নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দিতে পারি, বা আমি চাইলে এখান থেকে এই পুরোটা, আমরা জানি অ্যাট্রিবিউট আর ভ্যালু নেব, এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এই ভিতরের এতটুকুকে সিলেক্ট করলাম, তারপরে ডিলিট করে দিলাম, তারপরে পেস্ট করে দিলাম। দেখুন এইভাবে সিলেক্ট করলাম। তো এবার চলুন তো দেখা যাক কোনটা চুজ হয়, রিফ্রেশে প্রেস করুন তো, দেখুন এটা চুজ হয়েছে, দেখেছেন? তাই আমরা এমন নয় যে শুধুমাত্র অ্যাট্রিবিউটের মাধ্যমেই সিলেক্ট করতে পারি, আমরা কিন্তু অ্যাট্রিবিউট ইকুয়াল টু তার ভ্যালু হিসাবেও কিন্তু দিতে পারি। যেরকম আমরা দেখুন, আমরা এখান থেকে জাস্ট এগুলোকে ডিলিট করে দিলাম। এই সমস্ত জিনিসগুলো, এই যে অ্যাট্রিবিউট ইকুয়াল টু ভ্যালু, এগুলো সব থেকে বেশি কার্যকরী কখন হয় বলুন তো? এই যে আমরা ফর্ম শিখেছি না, আমরা ফর্ম বানিয়েছি, যে টেক্সট এরিয়া, তারপরে ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, ইনপুট টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড, এইগুলোর ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার করা হয়। আর পরবর্তীকালে যখন দেখবেন আপনারা প্লাগইন শিখবেন, তো দেখবেন বিভিন্ন রকমের প্লাগইন আছে, যখন আপনি ব্যবহার করবেন, তো ওই প্লাগইনগুলো কি করে, পার্টিকুলারলি এক একটা এলিমেন্টের মধ্যে এক্সট্রা অনেক অ্যাট্রিবিউট অ্যাড করে দেয়, অ্যাট্রিবিউট আর ভ্যালু অ্যাড করে দেয়। এবার আপনি তখন কি করবেন বলুন তো, তখন আপনার প্রয়োজন হবে যে ওই সমস্ত যেগুলো নতুন অ্যাট্রিবিউট একটা প্লাগইন অ্যাড করেছে, সেই সমস্ত অ্যাট্রিবিউটগুলোকে ধরে, বা অ্যাট্রিবিউট ও তার ভ্যালুগুলোকে ধরে তার মধ্যে সিএসএস প্রদান করা, এগুলো আপনার কাজে লাগবেই লাগবে। তাই কিভাবে সিএসএস এর মধ্যে অ্যাট্রিবিউট লিখতে হয়, বা কিভাবে সিএসএস এর মাধ্যমে আমরা অ্যাট্রিবিউট সিলেক্টর ব্যবহার করে কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করতে পারি, সেটাই আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, তো যেটা আমরা বলছিলাম, দেখুন আমরা ফর্ম শিখেছি, মনে করুন একটা ফর্ম রয়েছে, সরি, মনে করুন এখানটাতে ফর্ম রয়েছে। এবার ফর্মের ভেতরে আমি যাচ্ছি, যাওয়ার পরে এখানটাতে মনে করুন এখানটাতে ইনপুট কোলন টেক্সট রয়েছে, ট্যাব প্রেস করলাম, এটা হয়ে গেল। এখানে ফর দ্য মোমেন্ট আমি কোনো কিছু দিলাম না, এখানে জাস্ট আমি বিআর দিয়ে দিচ্ছি একটা, এখানে একটা বিআর দিলাম। আর এখানে মনে করুন ইনপুট কোলন পাসওয়ার্ড রয়েছে, ঠিক আছে, এটা রয়েছে। বেশ, এবার এটাকে জাস্ট ইয়ে করলাম, এবার আমি কোনো কিছু দিলাম না, এখানে জাস্ট ইয়ে করে দিই যে এন্টার নেম, আর এখানটাতে দিয়ে দিই যে এন্টার পাসওয়ার্ড, ঠিক আছে, জাস্ট এটা দিয়ে দিলাম।
এটাকে যখন আমরা সেভ করব, আমরা যখন এইখানে আসবো, রিফ্রেশে প্রেস করব, তখন দেখবো এই দুখানা জিনিস রয়েছে, তাই না? বেশ। তো এবার দেখুন, এবার আপনার প্রয়োজন হতেই পারে যে আপনি এই দুখানা এলিমেন্টের মধ্যেই কোনো একটা স্টাইল দিতে চান। তখন আপনি কি করবেন দেখুন তো, এখানে আপনার এক্সট্রা করে কি কোনো কিছু দেওয়ার দরকার আছে? না, নেই। কারণ দেখুন, এইখানটাতে আপনি যদি চান যে শুধুমাত্র সমস্ত ইনপুট গুলো রয়েছে তাদেরকে চুজ করব, বা মনে করুন আমি এলিমেন্ট হিসাবে নয়, আপনি চাইছেন যে যে সমস্ত ইনপুট এলিমেন্টের টাইপ বলে অ্যাট্রিবিউট রয়েছে শুধুমাত্র তাদেরকে চুজ করো, তার জন্য আপনি কি করবেন? তাই দেখুন, খুব সিম্পল। আপনি দেখুন, এখানে কিন্তু আপনি স্পেসিফিক্যালি বলে দিতে চাইছেন, তাই না, যে যে সমস্ত ইনপুট এলিমেন্টের টাইপ বলে অ্যাট্রিবিউট রয়েছে, তাই না? তাই আপনাকে যদি শুধু বলা হতো যে যাদের টাইপ বলে অ্যাট্রিবিউট আছে তাদেরকেই ধরো, তাহলে কিন্তু সবগুলো, সেটা ইনপুট হোক বা অন্য কোনো এলিমেন্ট হোক, যদি টাইপ বলে অ্যাট্রিবিউট থাকে তাদেরকে কিন্তু ধরে নিত। বাট আপনি স্পেসিফিক্যালি বলে দিতে চাইছেন, তাই আপনি কি করবেন, যে আমি চাইছি যে যে সমস্ত ইনপুট এলিমেন্টের কি আছে, যে না টাইপ বলে অ্যাট্রিবিউট আছে, দেখুন টাইপ বলে অ্যাট্রিবিউট আছে, তাদেরকে ধরলাম, ধরে তাদের ব্যাকগ্রাউন্ডটাকে করে দিলাম ইয়েলো, এখানটাতে ব্যাকগ্রাউন্ড করে দিন ইয়েলো। সো এখানে আমরা যখন সেভ করব, আমরা যখন এইখানে আসবো, রিফ্রেশে প্রেস করব, দেখুন ইয়েলো কালারটা এটাতেও পড়ে গেছে, এটাতেও পড়ে গেছে, তাই না? এবার পার্টিকুলারলি যদি আপনাকে বলা হতো যে না শুধুমাত্র এই যে এটারই যে যে সমস্ত টেক্সট বক্সগুলো রয়েছে তাদেরই কালার ইয়েলো করো, তখন এই যে আপনার কাছে আরেকটা অপশন আছে যে যে সমস্ত ইনপুটের টাইপ ইকুয়াল টু টেক্সট রয়েছে শুধুমাত্র তাদেরকেই ধরো। কারণ দেখুন, একটা ফর্মের মধ্যে তো আর এমন নয় যে একটাই টেক্সট বক্স থাকবে, এমন নয়, কারণ ওখানে অনেকগুলো টেক্সট বক্স থাকতে পারে। তাই আপনার যদি এরকম প্রয়োজন পড়ে যে আমি সমস্ত টেক্সট বক্সগুলোকে ধরবো, তখন আপনি কি করবেন, তখন আপনি এইভাবে লিখবেন। কারণ আপনি জানেন যে সমস্ত টেক্সট বক্স যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে টাইপ ইকুয়াল টু টেক্সট এই অ্যাট্রিবিউটটা থাকবেই থাকবে, আর ভ্যালুটা থাকবে টেক্সট। তাই আপনি কি করলেন, এখান থেকে পুরো জিনিসটাকে একভাবে কপি করে নিন, কপি করার পরে এখানে যান, যাওয়ার পরে আপনি জানেন যে অ্যাট্রিবিউট দেওয়ার জন্য থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়, সেটা করে নিলেন। এবার জাস্ট ভিতরে যেটা আছে সেখানটাতে আপনি কি লিখবেন, এই যে এইটা টাইপ ইকুয়াল টু টেক্সট। তাই ও শুধুমাত্র তাদেরকেই ধরবে। দেখুন, এখন সিএসএস এর আপনি হয়তো এই সমস্ত সিলেক্টরগুলো অনেক জায়গাতে দেখে থাকবেন, যে সমস্ত ইনপুট ট্যাগগুলোকে ধরো যাদের টাইপ ইকুয়াল টু টেক্সট, আর ধরে তাদের সিএসএসটা এটা দিয়ে দাও। দেখুন, এটার মানে ছিল সেইটাই। তাই দেখুন, আমরা যখন এটাকে সেভ করব, আমরা যখন এইখানে আসবো, রিফ্রেশে প্রেস করব, দেখুন এখন শুধুমাত্র ও কিন্তু প্রথমটাকেই চুজ করেছে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন। তো এবার এগুলো আপনারা যখন আপনারা কাজ করবেন আস্তে আস্তে, তখন আরো ভালো করে বুঝতে পারবেন। তো চলুন আমরা আবার আগের এক্সাম্পলটায় ফিরে যাই। আমরা কন্ট্রোল জেড করে দিলাম, আমরা আবার সেই পি আর যে H1 এর যে এক্সাম্পলটা ছিল সেখানে আবার চলে যাচ্ছি। তো এখানটাতে চলে গেলাম। তো এবার দেখুন, এখানে একটা মজার জিনিস রয়েছে। মনে করুন এখানটাতে আমার এখানটাতে আরো আমি এটাকে দুবার তিনবার বা চারবার করে আপনার ডুপ্লিকেট করলাম, করার পরে এইখানটাতে মনে করুন রয়েছে যে লরেম, এখানটাতে রয়েছে ইপসাম, ইপসাম, আর এখানটাতে শুধু রয়েছে ধরুন লরেম, আর এখানটাতে রয়েছে মনে করুন লরেম, লরেম, বা এখানটাতে, আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা কিছুক্ষণের জন্য বাদ দিয়ে দিচ্ছি, পরে আমরা আবার জিনিসটা করছি। এখানটাতে জাস্ট এটাকে রিমুভ করে দিচ্ছি, নিচের যে S3টা রয়েছে এটাকে জাস্ট রিমুভ করে দিচ্ছি। তো এইবার দেখুন, এইবার কখনো কখনো এমনও প্রয়োজন হতে পারে যে আপনি এখানটাতে কি দিয়েছিলেন, দেখুন তো আপনি কিছুক্ষণ আগে দিয়েছিলেন, যদি আমরা এটাকে এইভাবে ধরি যে আমি সেই সমস্ত H3কে চুজ করতে চাই যাদের মধ্যে এই লরেম ইপসাম লেখাটা রয়েছে, তাহলে আপনাকে কি লিখতে হতো, আপনাকে এখানে সবার প্রথমে লিখতে হতো H3, আর পুরো যে অ্যাট্রিবিউটটা আপনি কপি করলেন সেটাকে এখানে পেস্ট করতে হতো, তাই না? যে আপনি সেই সমস্ত H3 গুলোকে সিলেক্ট করতে চান যাদের মধ্যে টাইটেল ইকুয়াল টু লরেম ইপসাম রয়েছে। এবার দেখুন, আমি যখন এটাকে সেভ করব, এখানে আসবো, রিফ্রেশে প্রেস করব, ও দেখুন শুধুমাত্র একটাকেই কিন্তু চুজ করলো। কারণ কি, কারণ আমি এখানটাতে বলে দিয়েছি যে তুমি শুধুমাত্র তাদেরকেই চুজ করো যাদের মধ্যে ভ্যালু ইকুয়াল টু এইটাই রয়েছে, এই যে লরেম ইপসাম রয়েছে। তাই দেখুন, কাদের মধ্যে ভ্যালু ইকুয়াল টু শুধুমাত্র লরেম ইপসাম রয়েছে, এই যে এটার মধ্যে, তাই ও শুধুমাত্র এইটাকেই কিন্তু চুজ করলো। তো দেখুন, এবার যদি আপনাকে বলা হয় যে তুমি সেই সমস্ত টাইটেল বলে অ্যাট্রিবিউটকে ধরো যাদের মধ্যে ইপসাম বলে ওয়ার্ডটা রয়েছে, ওয়ার্ড মানে কিন্তু দেখুন ওই ওয়ার্ডের আগে আর পরে কিন্তু একটা স্পেস থাকবে, সেগুলোই হচ্ছে ওয়ার্ড, আপনারা জানেন। তো দেখুন, তো আপনাকে যদি বলা হয় যে সেই সমস্ত এলিমেন্টগুলোকে ধরো যাদের মধ্যে টাইটেল বলে অ্যাট্রিবিউট রয়েছে, আর ওই সমস্ত টাইটেল বলে অ্যাট্রিবিউটের ভ্যালু হিসাবে আপনার ইপসাম বলে ওয়ার্ডটা রয়েছে, তাহলেই হবে। কারণ দেখুন, এইখানে আপনি বলে দিয়েছেন সেই সমস্ত টাইটেল বলে অ্যাট্রিবিউটকে ধরো যাদের মধ্যে এই এক্স্যাক্ট এই ভ্যালুটাই রয়েছে। এবার আপনি কি বলতে চাইছেন, তুমি সেই সমস্ত টাইটেল বলে অ্যাট্রিবিউটকে ধরো যাদের মধ্যে এই বলে ওয়ার্ডটা রয়েছে, অর্থাৎ এই নামক একটা ওয়ার্ড রয়েছে। তাহলে দেখুন, সেখানে কিন্তু আর এক্স্যাক্ট ম্যাচ হচ্ছে না, আপনি এখানটায় কি করছেন, আপনি এখানে এক্স্যাক্টলি ম্যাচ করছেন। কারণ টাইটেল বলে অ্যাট্রিবিউট শুধুমাত্র তাদেরকেই ধরবে যাদের মধ্যে ভ্যালু হিসাবে এইটাই রয়েছে।
এবার আপনি কি করছেন, আপনি একটু ছাড় দিচ্ছেন যে ঠিক আছে তুমি সেই সমস্ত টাইটেল বলে অ্যাট্রিবিউটগুলোকে ধরো যাদের মধ্যে ভ্যালু হিসাবে ইপসাম বলে কথাটা রয়েছে। এবার বলুন তো ও শুধুমাত্র কোনটাকে ধরবে, ও কিন্তু শুধুমাত্র এইটাকে ধরবে। এবার এই যে আপনি স্পেসিফিক্যালি বলে দিতে চাইছেন যে সেই সমস্ত টাইটেল বলে অ্যাট্রিবিউটগুলোকে ধরো যাদের মধ্যে এই ওয়ার্ডটা রয়েছে, তো তার জন্য বা তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে এই ইকুয়ালের আগে জাস্ট একটা টিল্ড সাইন বসাতে হবে। আমি গত পর্বে এই টিল্ড সাইন কোনটা সেটা আপনাদেরকে বলে দিয়েছি, তাই দেখুন শিফট টিপে আমি টিল্ড সাইনটা দিয়ে দিলাম। এবার আপনাকে এই ডাবল কোটেশনের মধ্যে কিন্তু পুরো যে টাইটেলের মধ্যে যেটা থাকে সেটা বলে দিতে হবে না, আপনাকে এই ডাবল কোটেশনের মধ্যে বলে দিতে হবে আপনি কোন ওয়ার্ডটাকে খুঁজতে চান। আমি এই ইপসাম বলে ওয়ার্ডটাকে খুঁজতে চাইছি না, ঠিক আমাকে এই ইপসাম বলে ওয়ার্ডটা এখানে দিতে হবে। তাহলে দেখুন এবার এটার মানেটা কি দাঁড়ালো বলুন তো, সেই সমস্ত H3 কে ধরো যাদের মধ্যে টাইটেল বলে অ্যাট্রিবিউট রয়েছে, আর সেই সমস্ত টাইটেল বলে অ্যাট্রিবিউটের ভ্যালুর মধ্যে ইপসাম বলে ওয়ার্ডটা রয়েছে, ঠিক আছে, তাদেরকেই শুধুমাত্র ধরবে। এবার দেখুন এইখানটাতে কি রয়েছে, এখানটাতে একটা ইপসাম বলে ওয়ার্ড রয়েছে না, ও ধরুন এটাকে ধরবে আর ওটাকে ধরে এটাকে কিন্তু জাস্ট ইয়েলো মার্কটা করে দেবে। এখানে কি আর অন্য কোনো এমন কোনো টাইটেল অ্যাট্রিবিউট রয়েছে যার মধ্যে ইপসাম বলে একটা ওয়ার্ড রয়েছে, দেখুন তো না, নেই কিন্তু। তাই দেখুন যেই মতো আপনি এটাকে সেভ করবেন, আপনি এইখানে যাবেন রিফ্রেশে প্রেস করবেন, দেখুন ও কিন্তু এখন এটাকেই চুজ করে রয়েছে, তাই না। এবার মনে করুন এইখানটাতে লরেম না দিয়ে এখানটায় মনে করুন আমি দিয়ে দিলাম ইপসাম, ইপসাম এটা দিয়ে দিলাম। বলুন তো এবার কি এটাকে চুজ করবে? হ্যাঁ, এটাকে অবশ্যই চুজ করবে, কারণ দেখুন এখানটাতে এই ইপসামটাই কিন্তু একটাই ওয়ার্ড, তাই না। তাই দেখুন এটাকে যখন আমরা সেভ করব, আমরা যখন এইখানে যাব রিফ্রেশে প্রেস করব, ও দেখুন এটাকেও চুজ করেছে, তাই না। এবার মনে করুন আমি আবার এখানে কন্ট্রোল ডি করলাম, এবার এখানে ইপসাম রয়েছে, ইপসামের আগে এখানটাতে লিখে দিলাম যে হ্যালো, আর এর ইপসামের ঠিক পরে এখানে লিখে দিলাম বাই। দেখুন এর মধ্যে কিন্তু ইপসাম রয়েছে, কিন্তু এখানে কি ইপসাম একটা ওয়ার্ড আপনি বলুন তো? না, এখানে কিন্তু ইপসাম ওয়ার্ড নয়, এখানে কিন্তু এই পুরোটা মিলে একটা ওয়ার্ড, তাই না। কারণ আমরা যদি একটুখানি ব্রিফলি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লরেম স্পেস ইপসাম দেওয়া রয়েছে। তাই সিএসএস এইটাকে কেন চুজ করলো, কারণ এটার মধ্যে দেখুন একটা ইপসাম বলে ওয়ার্ড রয়েছে। আবার সিএসএস এইটাকে কেন চুজ করলো, কারণ এটার মধ্যে দেখুন ইপসাম বলে একটাই শুধুমাত্র ওয়ার্ড রয়েছে, তাই না। এবার সিএসএস কি এইটাকে চুজ করবে? না, সিএসএস এটাকে চুজ করবে না, কারণ দেখুন এখানে কিন্তু কোনো ইপসাম বলে ওয়ার্ড নেই, এখানটাতে ইপসাম বলে একটা লেখা রয়েছে কিন্তু সেটা কিন্তু ওয়ার্ড হিসাবে নেই। এখানে ওয়ার্ড হিসাবে কোনটা রয়েছে, এখানে ওয়ার্ড কিন্তু এই পুরোটা জুড়েই একটা ওয়ার্ড, তাই না। তাই ও কিন্তু এইটাকে চুজ করবে না, মনে রাখবেন, হ্যাঁ, কারণ এইখানটা কিন্তু ইপসামটা ওয়ার্ড হিসাবে নেই, এখানটাতে এই পুরোটা মিলেই কিন্তু একটা ওয়ার্ড, তাই না। তাই ও সব সময় খুঁজবে কোন সমস্ত টাইটেল অ্যাট্রিবিউটের মধ্যে ইপসাম বলে আপনার ওয়ার্ডটা রয়েছে। তাই দেখুন ও কিন্তু এই হ্যালো হেডিংটাকে কিন্তু চুজ করবে না। তাই আমি যদি এইখানে যাই রিফ্রেশে প্রেস করব, সরি আমরা কোনো কিছু সেভ করিনি, দেখুন এখানটাতে সেভ করলাম, আমরা এখানে গেলাম রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখানে হ্যালো হেডিং এসেছে কিন্তু এটা কিন্তু চুজ হয়নি, বাট উপরের গুলো কিন্তু ঠিকই চুজ হয়েছে। এবার মনে করুন আমি যে এখানটাতে এই পি টাইটেল ইকুয়াল টু হেল্প দিলাম, আমি এখানটাতে যদি এভাবে দিতাম যে হেল্প ইপসাম টেস্ট, তাহলে বলুন তো এখানে কি এই ইপসামটা কি চুজ হতো? হ্যাঁ, অবশ্যই চুজ হতো, কারণ দেখুন এইখানে কিন্তু এই ইপসামটা অ্যাজ এ ওয়ার্ড হিসাবে রয়েছে। কিভাবে বুঝলাম? কারণ দেখুন এই ইপসামের আগে আর পরে দেখুন একটা করে স্পেস রয়েছে, তার মানে এটা একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড। তাই যেহেতু এটা একটা ওয়ার্ড, তাই ওই যে সিলেক্টরটা আমরা লিখেছি যে না, এটা কিন্তু চুজ করবে না। কেন চুজ করবে না? কারণ আমরা বলে দিয়েছি যে যে সমস্ত H3 এর মধ্যে টাইটেল বলে অ্যাট্রিবিউট রয়েছে আর তাদের মধ্যে যদি কোনো ইপসাম বলে ওয়ার্ড থাকে তাদেরকেই ধরো। কিন্তু দেখুন এইখানে আমি যে ইপসাম বলে ওয়ার্ডটা লিখেছি সেটা কার মধ্যে লিখেছি? পি এর মধ্যে লিখেছি। তাই দেখুন এটা কিন্তু ওই পিটাকে চুজ করতে পারবে না, কারণ আমি এখানে স্পেসিফিক্যালি বলে দিয়েছি। তাই আমি যদি এখান থেকে H3টাকে জাস্ট সরিয়ে দিই, এবার কি চুজ করবে? হ্যাঁ, এবার চুজ করবে। এবার সিএসএস কি করবে? এখানে আসবে, এখানে আসার পরে দেখতে পারবে যে দেখুন সবার প্রথমে সিএসএস দেখবে যে সেই সমস্ত টাইটেল অ্যাট্রিবিউটগুলোকে চুজ করো যাদের মধ্যে ইপসাম বলে ওয়ার্ড রয়েছে, তাই না। তাই দেখুন ও এখানে আসলো, ও দেখলো এখানে একটা টাইটেল অ্যাট্রিবিউট রয়েছে, এখানে কি ইপসাম বলে ওয়ার্ড রয়েছে? হ্যাঁ আছে। তাই ও কিন্তু সবার প্রথমে এটাকে চুজ করে ফেলবে। তাই দেখুন ও এটাকে জাস্ট চুজ করে ফেলবে। তারপরে দেখুন ও এটার মধ্যে যাবে, এটার মধ্যে কি কোনো কিছু রয়েছে ইপসাম বলে ওয়ার্ড? না, নেই। এটার মধ্যে টাইটেল বলে অ্যাট্রিবিউট রয়েছে বাট ইপসাম বলে কিন্তু ওয়ার্ড নেই। এবার দেখুন সিএসএস তারপরে এটার মধ্যে আসবে, আসার পরে দেখবে যে এটার মধ্যে টাইটেল বলে অ্যাট্রিবিউট আছে নাকি? হ্যাঁ আছে। তারপরে দেখবে যে তার মধ্যে কি ইপসাম বলে কোনো ওয়ার্ড রয়েছে? দেখবে যে হ্যাঁ আছে। তাই দেখবেন ও কিন্তু এটাকেও চুজ করে। এবার তারপরে সিএসএস আসবে পরেরটার মধ্যে, এবার পরেরটাতে দেখবে যে এটার মধ্যে কি ইপসাম বলে ওয়ার্ড রয়েছে? না, নেই। তাই ও এটাকে চুজ করবে না। এবার তারপরে আসবে পরেরটার মধ্যে, এখানে কি ইপসাম বলে ওয়ার্ড রয়েছে? হ্যাঁ আছে। এখানে একটাই ওয়ার্ড রয়েছে বা একটাই লেখা রয়েছে যেটা হচ্ছে ইপসাম, আর সেটাই কিন্তু একটা ওয়ার্ড, তাই না। তাই ও দেখবেন এটাকে চুজ করে ফেলবে, ঠিক আছে। এবার তারপরে ও আসবে পরেরটাতে, পরেরটার মধ্যে দেখবে টাইটেল বলে অ্যাট্রিবিউটও রয়েছে, এখানে ইপসাম বলে একটা লেখাও রয়েছে কিন্তু সেটা ওয়ার্ড নয়, তাই ও কিন্তু এটাকে চুজ করবে না, ঠিক আছে। তাই দেখেছেন যে কিভাবে আমরা আমাদের যে অ্যাট্রিবিউট সিলেক্টরটা রয়েছে সেটার সুবিধাটা নিয়ে আমরা কত রকমের কাজ করতে পারি।
এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলোকে মনে রাখবেন আর ভালোভাবে বুঝবেন। দেখবেন আপনার সিএসএস এর যে পরবর্তীকালে যখন সিলেক্ট করবেন, সেই সিলেক্ট করার মজাটাই আপনার আলাদা হয়ে যাবে। আপনি খুব ইজি ফিল করবেন যখন আপনাকে বলা হবে যে কোনো একটা জিনিসকে চুজ করো বা কোনো একটা এলিমেন্টকে চুজ করো, কারণ আপনার কাছে পাওয়ার রয়েছে। আগে আপনি জানতেন যে কোনো একটা এলিমেন্টকে শুধুমাত্র তার এলিমেন্টের নাম ধরে বা ক্লাস নেম দিয়ে বা আইডি দিয়ে চুজ করা যায়, বাট আপনি যত পরিমাণে আপনার এই অ্যাডভান্স সিএসএস সিলেক্টরগুলোকে জানতে পারছেন, তত আপনার কাছে আস্তে আস্তে পাওয়ার আসছে যে হ্যাঁ, আপনি আমাকে বলুন কোনটা চুজ করতে হবে, আমি করে দিচ্ছি। আপনার কাছে এই যে কনফিডেন্টটা, এটা দেখবেন আস্তে আস্তে চলে আসছে। তাই এই সমস্ত জিনিসগুলোকে খুব ভালোভাবে শেখা বা জানা খুবই প্রয়োজন। তাই আশা করি আপনারা এই যে অ্যাট্রিবিউট সিলেক্টরের মধ্যে যে এই যে টিল্ড সাইনটা কি কাজ করে সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। খুব ভালোভাবে এটা বুঝবেন কিন্তু, কারণ এরপরে কিন্তু অ্যাট্রিবিউট সিলেক্টর নিয়ে আরো অনেক কিছু রয়েছে। আমরা শুধুমাত্র দেখলাম যে কিভাবে একটা অ্যাট্রিবিউট সিলেক্টরের মধ্যে কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড আছে নাকি সেটা কিভাবে খোঁজা যায়। তো এরপরে এই খোঁজাটা কিন্তু চালু থাকলো। এরকম আরো অনেক রকমের খোঁজা রয়েছে যেটা আমরা এর পরের পর্বতে শিখবো। তাই এটাকে খুব ভালোভাবে মনে রাখবেন, যদি কোনো অ্যাট্রিবিউট সিলেক্টরের মধ্যে এই টিল্ড সাইনটা দেওয়া থাকে, তার মানে এটা স্পেসিফিক্যালি বোঝায় যে আপনি এই ওয়ার্ডটা ওই অ্যাট্রিবিউটটার মধ্যে আছে কিনা ভ্যালু হিসাবে, সেটা আপনি খুঁজতে চান। এটা কিন্তু ভালোভাবে মনে রাখবেন। হ্যাঁ, সাইনটাকে মনে রাখবেন, টিল্ড ইকুয়াল টু। সাইনটা খুব বেশি ম্যাটার করে, কারণ এরপরে আমরা আরো অনেক ধরনের সাইন শিখতে চলেছি। তাই টিল্ড ইকুয়াল টু কি করে, পার্টিকুলারলি এই ওয়ার্ডটাকে ওই অ্যাট্রিবিউটটার মধ্যে খোঁজে, তাই না? বেশ, তো এই জিনিসগুলোকে নিয়ে প্র্যাকটিস করবেন। আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।